বন্ধুরা, আজকের যে প্রশ্নটা এই 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 6 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আগের দিন বলতে 2007-এর যে পার্ট 1-এর যে সেশনটা ছিল সেটা তো ঠিকঠাক ছিল, কিন্তু পার্ট 2-তে যে সেশনটা ছিল সেই পার্ট 2-র মধ্যে কিন্তু এই প্রশ্নটা ইনক্লুডিং ছিল। কিন্তু সেখানে আমি যে ডায়াগ্রামটা বানিয়েছিলাম এরকম টাইপের একটা ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা কিন্তু ঠিকঠাক ওখানটায় আসেনি। তাই আমি এই 6 নম্বর প্রশ্নটা তোমাদেরকে রিপিট করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, তো এখানটা কি বলছে দেখো, এ ট্রাস ইন ফিগার ইন লোডেড অ্যাজ শো। এখানে একটা তোমাকে ফিগার দিয়েছে, এই ফিগারটা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। এইখান থেকে দেখে তোমাকে বুঝতে হবে দ্য ফোর্স ইন দ্য মেম্বার সিডি, মানে যে সিডি মেম্বারটা সেটা তোমার 40 কম্প্রেশন না 40 টেনশন না 2T কম্প্রেশন না 0, কোনটা হবে অ্যান্সার? তো দেখো, এই ডায়াগ্রামটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম এখানটা দেখাবো এবং সেই ডায়াগ্রাম দেখে তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং সেখানে তোমাকে আমি টোটাল 4টে রুলস বলবো। কি বলবো? রুলস। এই রুলস যদি মনে রাখতে পারো তাহলে এই ডায়াগ্রামটা থেকে তুমি পেরে যাবে, বা এই রিলেটেড যত প্রশ্ন আসবে তোমরা কিন্তু পারবে। তো চলো, আমি ফটাফট করে আগে ডায়াগ্রামটা এখানটা ব্ল্যাঙ্ক রয়েছে, এখানটা আমি তোমাদেরকে আগে ডায়াগ্রামটা অঙ্কন করে দিচ্ছি। দেখো, আর ডায়াগ্রামটা হচ্ছে আমার এইরকম টাইপের একটা ডায়াগ্রাম, এইরকম টাইপের ধরো একটা ডায়াগ্রাম। এখানটা মেম্বার, কোলিনিয়ার মেম্বার, লিনিয়ার মেম্বার সব কিন্তু আমি এখানটায় ইনক্লুডিং করব, সব এখানে ইনক্লুড করব, ঠিক আছে? 1 2 3 3 4, এখানে একটা 5, ঠিক আছে? এই তুমি দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম। তো এখানে আমি নামকরণ করব যে এ বি সি ডি ই এফ, এরপর উপরে ধরো দিলাম জি এইচ, এখানে দিলাম আই, এখানে দিলাম জে, এটাকে দিয়ে দিলাম কে, ঠিক আছে? এখানে টোটাল দেখো এইভাবে যদি আমরা মেম্বারগুলোকে দিয়ে দিই তাহলে তুমি এখানটায় দেখতে পাবে, এখানে তুমি দেখতে পাবে টোটাল কিন্তু 19টা মেম্বার রয়েছে। কটা মেম্বার রয়েছে? 19টা মেম্বার রয়েছে। আমি তোমাদেরকে গুনে দিচ্ছি, দেখো ব্লু কালির দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কটা মেম্বার রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে এখানে টোটাল কটা মেম্বার থাকলো? আমি এই রাইটগুলোকে সরিয়ে দিচ্ছি। টোটাল আমরা 19টা কিন্তু এখানটায় মেম্বার পেলাম। তাহলে মেম্বার কোনটা? মেম্বার হচ্ছে 19টা মেম্বার এই ডায়াগ্রাম থেকে আমরা কিন্তু পাচ্ছি, তাই না? মেম্বারের তোমার প্রপার্টি কি হয় এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। মেম্বারের প্রপার্টি হয় সবসময় কোলিনিয়ার হয়। মেম্বারের প্রপার্টি কি হয়? কোলিনিয়ার। ছোট্ট প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? ছোট্ট প্রশ্ন কিন্তু দিতে পারে। এবং দেখো, এখানে আমি তোমাদেরকে যে রুলস বললাম, এখানে তোমাদেরকে আমি 4টে রুলস বলবো। সর্বপ্রথম 1 নম্বর রুলস আমি তোমাদেরকে কি বলবো? দেখো, একটা পার্টিকুলার জয়েন্টে যদি 3টে মেম্বার মিট করে, পার্টিকুলার জয়েন্টে 3টে মেম্বার বলতে কি বোঝাচ্ছে? দেখো, এখানে আমি তোমাদেরকে 3টে মেম্বার বলতে, দেখো এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এই একটা মেম্বার, তাহলে এইটা একটা কিন্তু জয়েন্ট। এই পার্টিকুলার জয়েন্টে আমাদের 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর মানে হচ্ছে 3টে মেম্বার কিন্তু জয়েন করলো, এবং এই যে 3টে মেম্বার মিট করলো, ঠিক আছে? এই 3টে মেম্বারের মধ্যে যদি 2টো মেম্বার কোলিনিয়ার হয়, কোলিনিয়ার বলতে কি না একই লাইনে অবস্থিত হবে। তাহলে একই লাইনে অবস্থিত হওয়া বলতে কি 1 নম্বর এবং 2 নম্বর এটা হচ্ছে একই লাইনে অবস্থিত রয়েছে। তাহলে 1 নম্বর মানে এইটা, আর এই যে মেম্বারটা এটা হচ্ছে কোলিনিয়ার মেম্বার। এবং এর সঙ্গে যদি তৃতীয় মেম্বারটা যদি নন কোলিনিয়ার হয়, এখানে কিন্তু নন কোলিনিয়ার মেম্বার হচ্ছে এই 3 নম্বরটা, এটা হচ্ছে নন কোলিনিয়ার মেম্বার। এইরকম যদি হয় তাহলে এই যে নন কোলিনিয়ার মেম্বার মানে 3 নম্বরের যে মেম্বারটা এই মেম্বারটা অলওয়েজ 0 ফোর্স কিন্তু ক্যারি কিন্তু করবে। এটা কিন্তু মনে রাখতে হবে, 0 ফোর্স অলওয়েজ কিন্তু ক্যারি করবে 0 ফোর্স। এটা গেল 1 নম্বর রুলস। দ্বিতীয় নম্বর রুলস কি বলছে? দেখো, দ্বিতীয় নম্বর যে রুলসটা, যে একটা পার্টিকুলার জয়েন্টে যদি 2টো মেম্বার মিট করে, যেমন ধরো এই যে কে জয়েন্টের কথা বলো, এখানে 2টো মেম্বার মিট করেছে। একটা হচ্ছে তোমার কি না কে আই, আর একটা হচ্ছে তোমার
কে জে, এই দুটো মেম্বার, মানে এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এই কে জয়েন্টে জে কে মেম্বার আর আই কে মেম্বারটা মিট করছে। তাহলে একটা পার্টিকুলার জয়েন্টে যদি দুটো মেম্বার মিট করে এবং দুটো মেম্বারই, এখানে কিন্তু দেখো এই দুটো মেম্বারই কিন্তু নন কোলিনিয়ার মেম্বার, কেন এগুলো কিন্তু একটা লাইনে অবস্থিত নয় যে কোলিনিয়ার হবে। কোলিনিয়ার মানে আমি কি বললাম যে একই লাইনে অবস্থিত হবে, কিন্তু এখানে একই লাইনে যেহেতু অবস্থিত হয়নি, তাই এই দুটো কিন্তু আমাদের কোলিনিয়ার মেম্বার। তাহলে একটা পার্টিকুলার জয়েন্টে যদি দুটো মেম্বার মিট করে এবং ওই দুটো মেম্বারই যদি নন কোলিনিয়ার মেম্বার হয়, তাহলে দুটো মেম্বারই কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে। মানে এই যে মেম্বারটা এবং এই মেম্বারটা, এই দুটো 1 নম্বর এবং 2 নম্বর দিলাম, এই দুটো মেম্বারই জিরো ফোর্স ক্যারি করবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর গেল। এরপর দেখো তৃতীয় নম্বর রুলস কি বলছে। তৃতীয় নম্বর রুলস বলছে দুটো নন কোলিনিয়ার মেম্বার একটা পার্টিকুলার জয়েন্টে যদি মিট করে, তাহলে সেখানে যদি কোনো এক্সটার্নাল সাপোর্ট যদি না থাকে, তাহলে কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে। যদি এক্সটার্নাল সাপোর্ট যদি না থাকে, তাহলে কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে। এখান থেকে আমি হিঞ্জ দিলাম, তাহলে কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে। ঠিক আছে, এবং দেখো 4 নম্বর মেম্বারটা কি বলছে। 4 নম্বর মেম্বার হচ্ছে দুটো মেম্বার একটা জয়েন্টে ধরো মিট করলো, ধরো দেখো এই একটা মেম্বার, এই একটা মেম্বার এই জয়েন্টে এসে মিট করলো। ঠিক আছে, এবং এইটা ধরো আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এখানে ধরো হরাইজন্টাল বা ভার্টিক্যাল বা এই ভার্টিক্যাল যে কোনো একটা থেকে যদি কোনো লোড আসে এবং সেই ডাইরেকশানের প্যারালালে যেটা আছে, মানে ধরো হরাইজন্টাল বা ভার্টিক্যাল থেকে ধরো লোড এলো এবং সেই ডাইরেকশানে প্যারালাল যেটা আছে, সেটা কিন্তু কখনোই জিরো ফোর্স নিতে পারবে না, সেটা কিন্তু কখনো জিরো ফোর্স নিতে পারবে না। যেমন ধরো এইরকমভাবে যদি লোডটা যদি আসে তোমার ভার্টিক্যাল বরাবর, তাহলে এর প্যারালালে যেটা আছে, যেমন ধরো এই যে এডি, যেমন ধরো এই যে এ আর ডি, ঠিক আছে, এডি যে মেম্বারটা, এটা কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে, এইটা কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে, এটা কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে না। ঠিক আছে, ভালো করে আরেকবার বলছি, শুনে নাও। দুটো মেম্বার একটা জয়েন্টে মিট যদি করে এবং সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দুটো মেম্বার যদি মিট করে এবং সেখানে যদি তোমার হরাইজন্টাল বা ভার্টিক্যাল যে কোনো একটা থেকে যদি লোড আসে, কিন্তু ওই সেই ডাইরেকশানের প্যারালাল যেটা আছে সেটা কিন্তু জিরো ফোর্স নিতে পারবে না, তার অপোজিট ডাইরেকশান যেটা থাকবে সেটা কিন্তু তোমার জিরো ফোর্স ক্যারি করবে। এই হচ্ছে 4টে ফর্মুলা। এই 4টে ফর্মুলা যদি তোমরা মনে রেখে নিতে পারো এই ডায়াগ্রামটা দেখে, তাহলে কিন্তু নিচের যে পিকচারটা ছিল, প্রশ্নটা ছিল 6 নম্বর প্রশ্ন, সেটা কিন্তু তোমরা পেরে যাবে। তো চলো সেইটা আমি তোমাদেরকে একবার দেখাই। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে। 6 নম্বর প্রশ্ন বলছে দেখো, এ ট্রাস ইন ফিগার ইজ লোডেড অ্যাজ শোন, দ্য ফোর্স ইন দ্য মেম্বার সিডি। এই সিডি ফোর্সে কী করবে, তাহলে কি হলো, এই সিডি হচ্ছে আমাদের কি নন কোলিনিয়ার মেম্বার, আর এডি হচ্ছে কোলিনিয়ার মেম্বার, আর বিডি বা ডিবি সেটা হচ্ছে কি কোলিনিয়ার মেম্বার। তাহলে এখানে এডি মেম্বার এটাকে 1 নম্বর দিলাম, ডিবি বা বিডিটাকে আমি 2 নম্বর দিলাম এবং সিডিটাকে 3 নম্বরের মেম্বার দিলাম। তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর কিন্তু একই লাইনে অবস্থিত, সুতরাং এই দুটো হচ্ছে কোলিনিয়ার মেম্বার, এবং সিডি হচ্ছে আলাদাভাবে রয়েছে, মানে সেটা হচ্ছে নন কোলিনিয়ার মেম্বার। তাহলে একটা পার্টিকুলার জয়েন্টে, মানে এই যে ডি জয়েন্টে 3টে মেম্বার মিট করেছে, কি না তোমার সিডি মেম্বার, এডি মেম্বার আর বিডি মেম্বার। এই 3টে মেম্বারের মধ্যে তোমার এডি মেম্বার, এ দেখো এডি মেম্বার আর তোমার ডিবি বা বিডি মেম্বার দুটো হচ্ছে কোলিনিয়ার মেম্বার, এবং এখানে তোমার সিডি মেম্বারটা হচ্ছে নন কোলিনিয়ার মেম্বার। তাই এখানে এই যে সিডি মেম্বারটা সবসময় কিন্তু জিরো ফোর্স ক্যারি করবে। তাহলে এখানটা অপশান ডি কিন্তু হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব ভালো করে বুঝিয়ে দিলাম। যারা এটা এখনও বুঝতে পারোনি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট ভিডিও আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।